আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই পাঠানোর বিষয়টা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আল্লাহ তাআলার আদেশকে আমরা অমান্য করে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই কাজগুলোই দেখা যায় আমরা বেশি বেশি করতে থাকি। এজন্য আল্লাহ তাআলার আদেশকে স্মরণ রেখে আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করা, এটা হচ্ছে মুমিনের আদর্শ। আমি আপনি মুমিন নিজেদেরকে ইমানদার দাবি করি। ইমানদারদের দুনিয়ায় প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে এই কাজটা যে করছি, এই কাজটা করার দ্বারা আল্লাহ তাআলা খুশি হচ্ছেন নাকি আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন। আমার আপনার প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। যারা ইমানদার, যারা মুমিন, তাদের প্রত্যেক কাজ আখিরাতমুখী হয়ে থাকে। আর যারা ইমানদার, নামদারি দাবি করে ইমানদার, কিন্তু আল্লাহর হুকুম মতো চলে না, আল্লাহ তাআলার পয়গম্বরের আদর্শ মোতাবেক চলে না, তারা দেখা যায় আল্লাহর হুকুম মতো নিজের জীবন বাস্তবায়িত হোক এটা চায় না। তারা শয়তানের অনুসরণ করে থাকে, শয়তানের অনুকরণ করে থাকে। এই কারণে এই দুনিয়াটা তো একেবারেই ধোঁকার বস্তু, ধোঁকার জায়গা। এই ধোঁকার জায়গায় পড়িয়া আমরা যেন আখিরাতকে নষ্ট না করি। আমাদের দুঃখ বেদনা, আনন্দ উল্লাস সবকিছু যেন আখিরাত কেন্দ্রিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 26 নম্বর আয়াতে বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার আনন্দ, দুনিয়ার খুশি, দুনিয়াতে যে আমরা উল্লাস করে থাকি, এটা একেবারেই সামান্য। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় এই দুনিয়া কেন্দ্রিক আনন্দ উল্লাস একেবারেই সামান্য, একেবারে ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই কারণে দুনিয়ার প্রত্যেকটা কাজ যেন আমাদের আখিরাত কেন্দ্রিক হয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই হয়ে থাকে। এই চেষ্টা, এই মেহনত, এই প্রচেষ্টা করতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র রবের ইবাদত করার জন্য, রবের আনুগত্য করার জন্য, আল্লাহর হুকুম মতো চলার জন্য, এই কারণে আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর হুকুম মতোই হয়ে থাকে, আল্লাহকে খুশি করার জন্যই যেন হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, ওই রব, খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করে জীবন এবং মরণ, এই বিষয়টা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এখন আমরা জীবিত অবস্থায় আছি। একটা সময় ছিল আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার একটা সময় আসবে যখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতেই তোমাদেরকে আবার পুনরায় নিয়ে আসা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় এই মাটি থেকে সৃষ্টি করব, অর্থাৎ বের করে আনবো, মানে আল্লাহ তাআলা জীবিত আবার বের করবেন। তাহলে এখানে আমরা দুনিয়াতে যে আসছি,
এই দুনিয়ায় কয়দিন থাকবো কারো জানা নেই। কখন যেন আমাদের মৃত্যু এসে যায় এটা আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কারণেই বলেছেন যে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত রবের ইবাদত বন্দেগী করতে থাকো। তাহলে এখানে মৃত্যুকে আল্লাহ তাআলা অপ্রকাশিত রেখেছেন, প্রকাশ করে দেয়নি যে অমুক ব্যক্তির মৃত্যু অমুক দিন হবে, এটা আল্লাহ তাআলা বলে দেন নাই। আমাদের কার কখন মৃত্যু হবে কেউ আমরা জানি না। কয়েকদিন পূর্বে একটি ঘটনা ঘটেছে, আপনারা জেনে থাকবেন। এয়ারপোর্ট থেকে একজন ব্যক্তিকে তার আত্মীয় স্বজনরা নিয়ে আসার জন্য গেল। সে 2.5 বছর বিদেশে থেকেছে, বিদেশে থেকে টাকা পয়সা উপার্জন করেছে। এখন আত্মীয় স্বজনদের কাছে আসবে, আনন্দ ফুর্তি করবে। তো এই মুহূর্তে তাকে যারা আনতে গিয়েছিল এদের মধ্য থেকে 7 জন রাস্তায় ইন্তেকাল করলো। এই 7 জন যে মারা গেল তারা তো জানতো না যে আমাদের মৃত্যু এভাবে হবে, আমাদের সন্তানকে আমরা আনতে যাব এই অবস্থায় প্রতিমধ্যে আমাদের মৃত্যু হয়ে যাবে, এটা কিন্তু তারা জানতো না। যদি জানতো তাহলে তারা তাদেরকে রিসিভ করে আনতে যাইতো না। এইভাবে কার কখন মৃত্যু হয়ে যায়, 7 জন মানুষ এক পরিবার থেকে একই সময়ে মৃত্যুবরণ করলো। আমরা যে এখন অবস্থান করতেছি আমাদের কার কখন মৃত্যু হয় এটাও আমরা কিন্তু জানি না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ মুক্তি পাবে না, কেউ রেহাই পাবে না। তাহলে মৃত্যুবরণ করার পর আল্লাহ রব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যে আমরা দুনিয়ায় থেকে যা উপার্জন করেছি, নেক আমল কতটুকু করেছি, বদ আমল কতটুকু করেছি, আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে এর উপস্থাপন করে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে মৃত্যু প্রত্যেকেরই, মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই আস্বাদন করতে হবে। প্রত্যেকেরই দুনিয়ার জমিন ছেড়ে কবরের জগতে যেতে হবে। ওই কবরের জগতে যাওয়ার পর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। আমি আপনি দুনিয়ায় কিভাবে দুনিয়ার জীবনটা কাটিয়েছি, প্রত্যেকের জীবন কিভাবে কাটানো হয়েছে, আমি আপনি জীবন পেয়ে আল্লাহ তাআলার দেয়া হায়াত পেয়ে কতটুকু সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক কাটিয়েছি আর কতটুকু সময় আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাটাই নাই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যেই ব্যক্তির আমল তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ সফলকাম। এই জন্য সফলতা যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর হুকুম মতো আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষেধ থেকে আমার আপনার জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। আমার আপনার জীবনের প্রত্যেকটা হায়াতকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাটানোর চেষ্টা করতে হবে। আমার আপনার প্রত্যেকের জীবনটা, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলার ইবাদত হবে, আল্লাহর হুকুম মতো আমার আপনার জীবন পরিচালিত হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এই কারণে আল্লাহর ইবাদত প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার ইবাদতেই কাটানোর চেষ্টা করা। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত বندگی করো। রব যেহেতু তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে,
আর রব পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্য হচ্ছে ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার হুকুম মতো নিজের জীবন বাস্তবায়ন করা, আল্লাহর প্রত্যেকটা নিষেধ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, এটাই হচ্ছে রবের ইবাদত। রবের ইবাদত যদি আমরা না করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, তাহলে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে রব দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যে রব তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তীদেরকে যে রব সৃষ্টি করেছেন, সেই রবেরই আদেশ হচ্ছে আমরা যেন রবের ইবাদত করি, রবের ইবাদত বন্দেগী করি। কেন আমরা ইবাদত করব? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা তাকওয়াবান হয়ে যাও, এই কারণে তোমরা ইবাদত করো। যেই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। তাদের সবচাইতে দামি পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই বলেন যে আলিফ লাম মিম, এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে দুনিয়ায় কোনো মানুষ যদি একটি কিতাব লেখে, তাহলে কিতাবের শুরুতে ভূমিকার মধ্যেই লিখে দেয় যে আমার এই কিতাব নির্ভুলভাবে ছাপানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি কোনো পাঠক পাঠিকার দৃষ্টিগোচর হয়, কোনো পাঠক পাঠিকা ধরতে পারে, সে যেন আমাকে অবহিত করে দেয়, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে দিব। তাহলে দুনিয়াতে আমরা যদি কিতাব লিখি, এই কিতাবের ভূমিকায় লিখে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করলেন, কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, এটা এমন কিতাব যেই কিতাবে ভুল থাকবে তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে সে অটোমেটিক বেঈমান হয়ে যাবে। তাহলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো সম্ভাবনাই নাই। এই কিতাব কাকে রাস্তা দেখাবে? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে রাস্তা দেখাবেন। এখন মুত্তাকি কারা? প্রশ্ন হয় আমাদের যে মুত্তাকি কারা, কাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখাবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির গুণাগুণ বর্ণনা করে দিয়েছেন। দুনিয়াতে প্রত্যেক শ্রেণীর মানুষকে চেনার জন্য আলামত থাকে, নিদর্শন থাকে। ওই নিদর্শন দেখে ওই শ্রেণীর মানুষকে চেনা যায়। ওই নিদর্শন দেখে, ওই আলামত দেখে যে এই ব্যক্তি অমুক কাজ করে, এটা বোঝা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মুত্তাকিদেরকে এই কুরআন পথ প্রদর্শন করবে, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলার কিতাব রাস্তা দেখাবে। এখন মুত্তাকি কারা? এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই পরের আয়াতেই বলে দিচ্ছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গায়েবের উপর বিশ্বাস করে, গায়েবের উপর ঈমান আনে, অর্থাৎ আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের এক নাম্বার গুণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। মুত্তাকিদের দুই নাম্বার গুণ, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। নামাজ কায়েম কিভাবে করা হয়? নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া। আমি আপনি যদি নামাজ পড়ি, তাহলে আমার জীবনে আমি নামাজ কায়েম করলাম। পরিবারের লোকদেরকে যখন আমি আপনি নামাজ পড়ার আদেশ করব, নামাজ পড়ার কথা বলবো, আমার আপনার কথা শুনে যখন পরিবারের লোক নামাজ আদায় করবে, তখন আমি আপনি পরিবারের মধ্যে নামাজ কায়েম করলাম। পরিবারের লোক যখন নামাজি হয়ে যাবে, আপনার প্রতিবেশী, আপনার মহল্লার লোক যারা আছে, আপনার এলাকার লোক যারা আছে, আপনার গ্রামের লোক যারা আছে, তাদেরকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, আপনার দাওয়াত গ্রহণ করে যদি তারা নামাজি হয়ে যায়, তাহলে আপনার মাধ্যমে পরিবারের মধ্যে নামাজ কায়েম হলো, এলাকার মধ্যে নামাজ কায়েম হলো, সমাজের মধ্যে নামাজ কায়েম হলো, এমনকি পুরা গ্রামের মধ্যে নামাজ কায়েম হয়ে গেল। এটাকে বলা হয় নামাজ কায়েম করা। নিজে নামাজ পড়া, অন্যকে নামাজের প্রতি আহ্বান করা, এটাই হচ্ছে নামাজ কায়েম করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহা 132 নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়া'মুর আহলাক, আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ওয়া'মুর আহলাক, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি এর উপর অবিচল থাকেন, অর্থাৎ আপনিও নামাজের প্রতি পাবন্দী হন, নামাজের প্রতি যত্নবান হন। তাহলে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করার কথা বলেছেন, পরিবারের লোকদেরকে যেন নামাজ পড়ার আদেশ করে, নামাজের আদেশ করে। তাহলে আমি আপনি প্রত্যেকেই আমার আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করতে হবে, এই আয়াতের মাধ্যমে বোঝা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমরা যারা নামাজ কায়েমকারী হয়ে যাই, নামাজ কায়েমকারী যারা, তারাই হচ্ছে মুত্তাকি। নামাজ কিভাবে আমরা কায়েম করব? নিজে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে সময় মতো আদায় করব, পরিবারের লোকদেরকেও নামাজের আদেশ করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন এবং এর উপর আপনি অবিচল থাকুন। এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরা নামাজ পড়ব, নিজের পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের পরের অংশ বলেন, লা নাসআলুকা রিজকা, যে আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তাহলে যেই রিজিকের পেরেশানির কারণে আমি আপনি নামাজের সময় পাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিজিকের মালিক আল্লাহ, আপনি যদি আল্লাহর হুকুম মতো চলেন, তাহলে রিজিকের সুন্দর ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ। তাহলে রিজিকের সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করে দিবেন, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করেন। আল্লাহকে খুশি করার জন্য আপনারা যদি নামাজ পড়েন, নামাজ পড়ার কারণে আপনার ব্যবসার যতটুকু ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে আপনাকে এর চাইতে বেশি প্রতিদান দিবেন সেটা আপনি বুঝবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আপনি যেই কাজ করি না কেন, এই কাজকে সেখানে অফ রেখে যদি আল্লাহর হুকুম মতো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে সুন্দর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তাহলে মুত্তাকিদের 2 নাম্বার গুণ, সে নামাজ কায়েমকারী হবে, নামাজ পড়বে। মুত্তাকিদের 3 নাম্বার গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে।
আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করব। এটা হচ্ছে মুত্তাকিদের 3 নাম্বার গুণ। তাহলে আল্লাহ তাআলা যে রিজিক আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হচ্ছে মুত্তাকিদের গুণ 3 নাম্বার। তাহলে এই গুণের অধিকারীও আমাদের হতে হবে। আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় খরচকারী হই, আল্লাহ তাআলার রাস্তায় দান সদকাকারী হয়ে যাই। গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে যেন আমরা সাহায্য সহযোগিতা করি। যেখানে আল্লাহ তাআলার রাস্তায় দান করার সেক্টর আসবে, সেখানেই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার রাস্তায় দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে 3টি গুণ সম্পর্কে আমরা জানলাম। 1 নাম্বার গুণ আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2 নাম্বার গুণ নামাজ কায়েম করা, 3 নাম্বার গুণ আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করা। এখন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব। খরচ করার ক্ষেত্রে এখানে কোনো লৌকিকতা থাকতে পারবে না। ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর রাস্তায় দান সদকা করা এটাও একটা ইবাদত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, সাধারণভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করা এটাও ইবাদত। এখন এই ইবাদতগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে, ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইখলাস পূর্ণভাবে যেন আমরা ইবাদত বন্দেগী করি। সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস, বুখারী শরীফ খুললেই যেই হাদিস সামনে এসে যায়, 1 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ তাআলার পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ভালো হয় তাহলে প্রতিদান ভালো, আপনার নিয়ত যদি ভালো না হয় তাহলে আমল করার দ্বারা কোনো প্রতিদান পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক। এটা আমরা জেনেছি, গত সপ্তাহে একটা হাদিসের মাধ্যমে জেনেছি, আর পূর্বের সপ্তাহে একটা হাদিসের মাধ্যমে আমরা জেনেছি সবচাইতে বড় গুনাহ শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করবে, এই শিরিক নামক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। যে ব্যক্তি শিরিক করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এই ব্যক্তির উপর, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এজন্য আমরা যে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই পড়তে হবে। এখন কথার কথা মনে করেন, উদাহরণস্বরূপ বলা যায়, আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইল, সে নামাজ অনেক সুন্দরভাবে পড়তেছে, রুকু সেজদা এগুলো ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে আদায় করতেছে, কিন্তু তার ভিতরে ভিতরে নিয়ত, আমি যে নামাজ পড়তেছি যারা যারা দেখবে তারা বলবে অমুক ব্যক্তি অনেক সুন্দর করে নামাজ পড়ে। তাহলে নামাজ যে আপনি পড়লেন এখানে শিরিক হয়ে গেল। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখানে আপনি মানুষের সম্মান, মানুষ যেন আপনাকে সম্মান করে, মানুষ যেন বলে যে আপনি নামাজি, এই নিয়ত করার কারণে নামাজের মধ্যে শিরিক হয়ে গেল। তাহলে কোনো ইবাদত যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হয়, সেই ইবাদতের মধ্যে যদি শিরিক হয় তাহলেই এটাকে বলা হয় শিরিক। এই শিরিক নামক গুনাহ যেই ব্যক্তি করবে
এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমি যদি পড়ি নামাজ, আমি নামাজ পড়তেছি আর নিয়ত করতেছি, যেই সমস্ত মুসল্লিরা দেখবে তারা বলবে হুজুর অনেক সুন্দর করে নামাজ পড়ে, তাহলে আমার নামাজ শিরিকে পরিণত হবে। তাহলে যেই পড়ুক না কেন, নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। নামাজ হজ করলো, হজ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করেছে, এখন সে হজ করেছে, হজ করার পর এসে বাংলাদেশে তার কামনা হচ্ছে মানুষ যেন তাকে বলে হাজী সাহেব। এইরকম নিয়ত যদি থাকে তাহলে তার হজ কবুল হবে না। হজ করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন আপনি আল্লাহকে খুশি করার জন্য হজ করে এসেছেন, আপনার ভিতরে এরকম নিয়ত ছিল না, হজ করে আসার পর মানুষ যেন আমাকে হাজী সাহেব বলুক, তারপরে যদি মানুষ হাজী সাহেব বলে, এটার দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু যদি আপনার মনে মনে নিয়ত থাকে যে আমি হজ করার পর আমাকে মানুষ হাজী সাহেব বলে ডাকবে, তাহলে কিন্তু এটা শিরিক হয়ে যাবে। তাহলে মুত্তাকিদের 3 নাম্বার গুণ বলতেছিলাম, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই দান করে, তাদের দান গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ তাআলার দরবারে, তাদের দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যারা আল্লাহকে খুশি করার পাশাপাশি মানুষের শুভকামনা এটাও চাহিদা থাকবে, এটাও চাইবে, তাদের দান ওই নামাজের মধ্যে যেরকম অন্য নিয়ত থাকলে শিরিক হয়, দানটাও এরকম শিরিকে পরিণত হবে। এই দান দ্বারা কোনো লাভ হবে না। সহিহ বুখারীর একটি হাদিস, 3 শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্ভাবন করবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন কারি, যারা কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তাকে বাহবা বলে, মানুষ বলবে অমুক ব্যক্তি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। এরকম প্রশংসার পাত্র হওয়ার জন্য যারা কোরআন তেলাওয়াত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথাটা নিম্নমুখী দিয়ে হেসরে হেসরে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে এক শ্রেণী আমরা পেয়ে গেলাম যে যারা কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং পবিত্র হাদিস শরীফে আল্লাহ তাআলা পয়গম্বর বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোরআন সহি শুদ্ধভাবে তার তিলের সহিত তেলাওয়াত করো আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করতেছেন সুন্দরভাবে। এখন মানুষ যদি শুনে আপনার প্রশংসা করে, আপনাকে অনেক সুন্দর বলে যে তোমার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার বিতর্কত অবস্থা এরকম থাকে, মানুষ আমাকে বলবে, তাহলে শিরিক হয়ে যাবে। এই তেলাওয়াতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনার মাধ্যমে জাহান্নাম উদ্ভাবন করা হবে। দ্বিতীয় শ্রেণী, যারা দুনিয়াতে দান সদকা করার মাধ্যমে বিভিন্ন জায়গায় দান করে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে শরীক হয়ে হাজার হাজার টাকা দান করে, দান করার মাধ্যমে তার এই কাজগুলো হয়। সে যদি আল্লাহকে খুশি করার জন্য করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি ভিতরে ভিতরে নিয়ত থাকে মানুষ আমাকে দানশীল বলবে, অমুক কাজের মধ্যে অমুক ব্যক্তি এত লক্ষ টাকা দান করেছে এরকম বলবে, তাহলে এই দান তার শিরিক হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয় এই শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্ভাবন করবে। তাকে মাথাটা নিম্নমুখী দিয়ে হেসরি হেসরি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য দান, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত এগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। দান করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দান করার নিয়ত যদি এরকম থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। পরে যদি মানুষ আপনার প্রশংসা করে কোনো লাভ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি নিজেই যদি প্রশংসা করেন যে আমি অমুক কাজের জন্য অমুক স্থানে এত হাজার টাকা দান করেছি, তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর তো একটি হাদিসের মধ্যে বলেছেন আপনি দান করেন এমনভাবে আপনার ডান হাত কি দান করেছে বাম হাতও যেন না জানে। তাহলে আপনি নিজেই বলেন যে আমি মসজিদের অমুক অমুক ক্ষেত্রে দান করেছি, আমি জনকল্যাণমূলক কাজে অমুক অমুক ক্ষেত্রে দান করেছি, তাহলে তাকে শিরিক হয়ে গেল। কারণ নিজের দানের কথা নিজে প্রকাশ করা তো কেমনই যেন নামাজের মধ্যে
অন্তরের মধ্যে নিয়ত থাকা যেরকম, এবং নিজের মুখ দ্বারা জবান দ্বারা স্বীকার করা যে আমি অমুক অমুক ক্ষেত্রে টাকা পয়সা দান করেছি, তাহলে এটাও কেমন যেন শিরিক হয়ে যায়। এই জন্য শিরিক মুক্ত দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যদি দানের মধ্যে শিরিক থাকে, লোক দেখানোর নিয়ত থাকে, মানুষ আপনাকে বাহবা দেবে এরকম নিয়ত থাকে, তাহলে কোনো লাভ হবে না। এই দান দ্বারা শিরিক হবে, আর শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত প্রত্যেকটা ইবাদত যেন আমরা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। তাহলে মুত্তাকিদের 3 নাম্বার গুণ আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করা। মুত্তাকিদের 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর যেই কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, অমিন কবলিক এবং পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছিল, এই প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনয়ন করা, প্রত্যেকটা কিতাবের উপর বিশ্বাস করা যে এটা আল্লাহ তাআলার কিতাব। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। তাহলে 6টি গুণ হলো মুত্তাকিদের। 1 নাম্বার আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। 4 নাম্বার পবিত্র কুরআনুল কারীম আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নাযিল হয়েছে, এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নাম্বার পূর্ববর্তী নবীদের উপর যে সমস্ত কিতাব নাযিল হয়েছে, প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনতে হবে। 6 নাম্বার মুত্তাকিদের গুণ হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টি গুণ যার মধ্যে থাকবে তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের ফলাফল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, তারাই হচ্ছে সফল কাম। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে পরিপূর্ণ সফল কাম। এই জন্য পরিপূর্ণ সফলতা যদি আমরা অর্জন করতে চাই, এই 6টি গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে আলোচনা করতেছিলাম যে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমার আপনার ইবাদত যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হয়। আমি আপনি যেন আল্লাহ তাআলার দেয়া হায়াত নামক নিয়ামত পেয়ে আল্লাহর নাফরমানি না করি। এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য করাই মানে হচ্ছে আল্লাহর নাফরমানি করা। এজন্য আল্লাহর নাফরমানি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। অর্থাৎ আমরা মৃত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। আবার একটা সময় আসবে যখন আমাদের এই দুনিয়া জমিন ছেড়ে মৃত্যুবরণ করে কবরের জগতে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত আমাদেরকে দিয়েছেন, এই হায়াত যেন আল্লাহর দেয়া হুকুম মতোই প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর হুকুম মতোই যেন হায়াতটাকে কাজে লাগানো যায়। আল্লাহর দেয়া হায়াতকে আমরা কখনো আল্লাহর নাফরমানির মধ্যে কাটাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা আমি খুতবায় পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা এটা চায়, যারা এটা কামনা করে, যারা মোহাব্বত করে, যারা ভালোবাসে এই বিষয়টাকে, কোন বিষয়? যে এলাকার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, শয়তানি কোনো কার্যকলাপ আছে, এই কার্যকলাপগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কি কি কাজের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। অশ্লীলতা ছড়ানোর
মতো একটি কাজ হচ্ছে এলাকার মধ্যে গান বাজনা এগুলো করা, এগুলোর আয়োজন করা, প্রত্যেকটা অনুষ্ঠান গান বাজনার মাধ্যমে শুরু করা, বিবাহের অনুষ্ঠান গান বাজনার মাধ্যমে শুরু করা। অথচ বিবাহ হচ্ছে সমস্ত পয়গম্বরদের সুন্নত, এই সুন্নত সমস্ত নবীদের সুন্নত। এই কাজটা তো সুন্নতি তরিকায় করা ভালো, কিন্তু এই কাজটা যদি আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে শুরু হয়, বিবাহর 2 দিন 3 দিন আগ থেকে শুরু হয়ে যায় ডেক্সের আওয়াজ, বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ, গান বাজনার আওয়াজ, অশ্লীলতা এর মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। এই অশ্লীলতা ছড়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন। যারা গান বাজনা বিভিন্ন নাচ গানের মাধ্যমে এলাকার মধ্যে অশ্লীলতা ছড়ায়, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এজন্য গান বাজনা আমার আপনার জীবন, আমি আপনি যেহেতু মুমিন, আমার আপনার প্রত্যেকটা কাজ আখিরাত কেন্দ্রিক হওয়া, প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করা। আমি আপনি বিবাহ করলেও এই বিবাহটা যেন আল্লাহকে খুশি করার জন্যই হয়। এই বিবাহের মধ্যে 2 দিন 3 দিন 4 দিন আগ থেকেই ডেক্সের আওয়াজ, বিভিন্ন গান সিনেমা এগুলো ছেড়ে এলাকার মানুষকে কষ্ট দেওয়া, এলাকার যারা হার্টের রোগী আছে তারা কে আওয়াজ শুনতে পায়, এই ডেক্সের আওয়াজে তাদের কষ্ট হয় না? অথচ আপনি কেমন মুসলমান হইলেন যে একজন মুসলমানকে কষ্ট দেন? বুখারী মুসলিমের বর্ণনা সহ আরো অনেকগুলো কিতাবের মধ্যে এসেছেন। একটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুসলিমিনা আফদল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসলমানের মধ্যে সর্বোত্তম মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ থাকে, অপর মুসলমান নিরাপদ থাকে, সেই মুসলমানই হচ্ছে প্রকৃত মুসলমান। তাহলে আপনি হাতের মাধ্যমে, আপনি জবানের মাধ্যমে, আল্লাহর দেওয়া ব্রেনের মাধ্যমে এলাকার মধ্যে অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করতেছেন, তাহলে আপনার থেকে কিভাবে মুসলমান নিরাপদ থাকলো? এই জন্য এই কাজগুলো না করা, বারংবার নিষেধ করা হয়। গান বাজনা বিবাহের মাধ্যমে যেন এগুলো অনুষ্ঠান করা না হয়। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর একটি হাদিসের মধ্যে বলেছেন, 5590 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে অচিরেই এক দলের আবির্ভাব হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা ব্যভিচার করাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড় পরিধান করা হালাল মনে করবে। পুরুষের জন্য রেশমের কাপড়, সিল্কের কাপড় পরিধান করা হারাম, কিন্তু তারা মনে করবে এটা হালাল। মহিলাদের জন্য আবার জায়েজ আছে। তাহলে ব্যভিচার করা তারা হালাল মনে করবে, রেশমের কাপড় পরিধান করা তারা হালাল মনে করবে। ওয়াল খামরা ওয়াল মাআজিফ, মদ পান করা তারা হালাল মনে করবে, এই মনে করে মদ পান করবে। ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্র গান বাজনা এগুলোকে হালাল মনে করে তারা এগুলোর বাস্তবায়ন করবে। এগুলো এলাকার মধ্যে কিভাবে প্রচার প্রসার করা যায় এই চিন্তা, এই ফিকির তারা করবে আর এগুলোর আয়োজন করবে। এই জন্য এই কাজগুলো থেকে, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা। আপনাকে তো আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন, এই বিবেকে তো বাধা দেয়। প্রত্যেকটা গুনাহের কাজ যেই করুক, যত বড় নাফরমানি করুক না কেন, তার বিবেকে কিন্তু বাধা দেয় এটা গুনাহের কাজ, তারপরেও শয়তান তার মাধ্যমে করায়। এজন্য শয়তানের অনুসরণ করা যাবে না, আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহর পয়গম্বরের আনুগত্য করতে হবে। আমরা যেন প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি। গান বাজনা আরও বিভিন্ন অশ্লীলতা সমাজের মাধ্যমে যে ছড়ায় দেওয়া হয়, মদ পানের মাধ্যমে, এই গুনাহ, এই জঘন্যতম গুনাহগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।